রাতপোহালের শান্তিপুরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তিপুর পৌর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর সমর্থনে জনসভা করবেন তিনি। তার আগে চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। আগামীকাল দুপুর 2টা নাগাদ শান্তিপুর স্টেডিয়ামে এসে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্টেডিয়ামে জেলা প্রশাসনের আধিকারিকরা উপস্থিত হয়েছেন। চলছে মঞ্চ পাতার কাজ, তবে আবহাওয়ার সমস্যায় চিন্তায় পড়ছে নেতৃত্বরা। কাজ তো এখনো চলছে। আমরা সকলেই জেনে গেছে যে আগামীকাল মুখ্যমন্ত্রী আসছেন, কিন্তু সকলের মধ্যে একটি প্রশ্ন তৈরি হচ্ছে, জল্পনা তৈরি হচ্ছে যে এই আবহাওয়ায় তিনি যেহেতু হেলিকপ্টারে আসবেন, এখনো শেষ কি আপডেট রয়েছে আর এই আবহাওয়া থাকলে কি হতে পারে? এখন এই বিষয়টা প্রাকৃতিক বিপর্যয়টা তো এটা কারোর হাতের মধ্যে বিষয় না। মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন এটাই আমরা সকলেই আমরা উদ্গ্রীব হয়ে রয়েছি। কারণ 86 বিধানসভায় আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের প্রার্থীর হয়ে তিনি প্রচারে আসবেন। শান্তিপুরের সমস্ত স্তরের আজকে 24টা ওয়ার্ড এবং 6টা অঞ্চলের সমস্ত কর্মীরা আজকে ভীষণভাবে উজ্জীবিত। কিন্তু আজ যে প্রাকৃতিক যদি বিপর্যয় হয়, হয়তো সড়ক পথেও হয়তো আসতে পারেন, সেটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না। সেটা প্রশাসনিক বিষয়, প্রশাসনিক সিদ্ধান্তের বিষয়। এখন ওয়েদার যদি খারাপ হয় তখন সেটা পরবর্তীতে মাননীয় মুখ্যমন্ত্রী যা সিদ্ধান্ত নেবেন সেটা হবে। তবে নিশ্চিতভাবে চপরেই আসবেন, এখনও পর্যন্ত আমাদের কাছে সেরকমই খবর আছে। পরবর্তীতে যদি সিদ্ধান্ত কিছু চেঞ্জ হয় তখন আমরা জানাতে পারবো, তার আগে পর্যন্ত তো কিছু বলতে পারবো না, বলা সম্ভব নয়। কত মানুষের ভিড় হতে পারে, মানে কর্মী সমর্থকদের উৎসাহ কেমন দেখছেন? উৎসাহ ভীষণ আছে। মানে কম বেশি আমার এখানে ধারণা অন্তত 20 থেকে 25,000 মানুষ হয়তো উপস্থিত হবেন সারা শান্তিপুর থেকে। বিভিন্ন স্তরের মানুষ, তারা সমস্ত অঞ্চল থেকেই তারা আসবেন ঠিক করেছেন। সেই কারণে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ তিনি আজকে আমাদের দলের সুপ্রিমো তিনি আসছেন। স্বাভাবিকভাবে কর্মীরা ভীষণভাবে উজ্জীবিত আজকে। কারণ আমি দেখছি কয়েকদিন থেকে সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়ায় পাড়ায়, মহল্লায় তারা আজকে নিজেদের মধ্যে কর্মী বৈঠক মিটিং করে তারা আজকে এই সভায় আসবো তার জন্য প্রস্তুতি তারা শুরু করেছে।